ডিম আস্তা দেখেন কেমনে রান্না করবো, একটু পরে দেখেন না কি সুন্দর হয়। বউ রাগ করে গেলে বেটা রান্নিয়ে খাইবেন ঘরে। আমার বউ কোথায় যান আমার ধুইয়া, দুঃখের বাসি না, খাইতে খুব স্বাদ হবে। এই দেখেন কত বড় হয়েছে আন্ডা, দেখছেন দাদা? দেখেন আলু দিলাম, ঝোল দিলাম, হয়ে গেছে। আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। বাবাই ফাঁক করছে, অনেক ভালো হয়েছে। আজকে আন্ডা রান্না, ডিম না। প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক প্রীতির শুভেচ্ছা। আজকে রান্না করব ডিম। ডিম তো আমরা সবাই রান্না করতে পারি। ডিম, হ্যাঁ হ্যাঁ, ডিম না আন্ডা রান্না করবো। আন্ডা আজকে আন্ডা রান্না দেখাবো। আপনারা বাসায় ট্রাই করবেন, খুব ভালো স্বাদ হয় এবং খাইতে অনেক স্বাদ। যাদের তাড়াহুড়ো আছে, মানে যারা মেসে থাকেন, তাদের সেই ভাই বোনদের জন্য খুব ভালো লাগবে। আলু অল্প কিছু আলু নেবেন, আলু ছোটো ছোটো করে কাটবেন, তারপরে আমি যেভাবে দেখাই দেবো ওইভাবে রান্না করবেন। খাইয়ে দেখবেন যে কী টেস্ট হয়। ডিম তো রান্না করে খাবেন, খাওয়ার সাথে সাথে আমার যে ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম আইডি, টিকটক আইডি একটু ফলো দিয়ে দেন। আপনাদের সকলের ভালোবাসার সহযোগিতায় কিন্তু আমরা চলমান। আপনারা সকলে জানেন আমরা খুব খারাপ পরিস্থিতির মধ্যে চলমান ছিলাম। হ্যাঁ, বর্তমানে বিভিন্ন শুভাকাঙ্ক্ষী আমাদের পাশে এসে দাঁড়াইছে। আজকেও একজন শুভাকাঙ্ক্ষী নাম বলতে অনিচ্ছুক, তিনি বলছে যে মিল্টন ভাই নাম না বললেন। তার অর্থায়নে খাবারের আয়োজন হয়েছে। আজকে সারাদিন সেই প্রিয় শুভাকাঙ্ক্ষীর খাবার আয়োজন। সকালের নাস্তা দিছি, আর দুপুরে যে ডিম ভাত, রাতের সবজি ভাত, সব মিলায় উনি আমাদের 28,000 টাকা খরচ করে খাওয়াচ্ছে। যে শুভাকাঙ্ক্ষী আমাদের খরচ করে খাওয়াচ্ছে তার কাছে অনেক অনেক কৃতজ্ঞতা, ধন্যবাদ জানাই। একই সাথে আমাদের প্রিয় শুভাকাঙ্ক্ষী, তার পরিবার, স্বজন, আত্মীয় স্বজন, তার মা এবং শাশুড়িদের জন্য দোয়া চাইছে। আপনারা সকলে দোয়া করবেন যেন আল্লাহ তাদের ভালো রাখে, তাদের জন্য সামর্থ্য দেয়, যেরকম অসহায় মানুষের সহযোগিতা করার, সাপোর্ট করার, সেজন্য দোয়া করবেন। আজকে নতুন স্টাইলে ডিম থেকে আন্ডা হয়ে গেছে, আন্ডা রান্না করব। আন্ডা রান্না কেমনে হয় আপনাকে দেখাবো। বাসায় কিন্তু ট্রাই করবেন, সেই স্বাদ হবে রে ভাই। বউ চাকরি করে, সরকারি চাকরি করে জাতীয় হৃদরোগ হসপিটালে। মাঝে মাঝে আইতে দেরি হলে আমি মাঝে মাঝে আমার বউরে আন্ডা রান্না করে খাওয়াই। ঠিক আছে, আমি বাসায়ও রান্না করি। এই ভিডিও যদি আমার বউ দেয় আবার কবে মা ইটের দিলেও পারে। আমরা যারা পুরুষ আছি ভাই, মাঝে মাঝে বউরে খুশি করার জন্য এরকম আন্ডা রান্না করে খাওয়াবেন, বউ খুব খুশি হবে। সত্যিকারই ভালো হয়, স্বাদ হয়। বাসায় ট্রাই করে দেখবেন। আল্লাহ আজকেও আন্ডা রান্নু স্বাদ করে দিও। আজকে শর্টকাট একদম, ঘরের ভিতরে 10 থেকে 15 মিনিটের মধ্যে ডিম রান্না করে খাবেন। যারা ব্যাচেলর ভাই বোনেরা আছেন, যাদের বউ বেড়াইতে গেছে বাপের বাড়ি, তারা দেখেন ডিম কিন্তু এখনো আমার পিছনে কাঁচা। গরম মশলা তো দিয়ে দিচ্ছি, জিরা, আস্তা জিরা দিয়ে দেবেন ঠাস ঠাস করে। দিয়েছি সামান্য পরিমাণে একটু মাংসের যেন ঘ্রাণটা আসে, তার জন্য দিয়েছি দারচিনি, এলাচ, গোলমরিচ। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে তেজপাতা, এবং ডিম তো দিয়ে দিচ্ছি পেঁয়াজ। ঝটপট রান্না, বেশি টাইম করা যাবে না। বাসায় যারা খাবেন সামান্য আদা রসুন দেবো। দিয়ে দিচ্ছি আদা বাটা,
কম কম আজকে একবারে শর্টকাট রান্না। মরিচ একটু দিয়ে দিই দাদা, পুরোটা দিয়ে ঝাল একটু জিরা বাটা জিরে বাটা দিয়ে দেবো, সব দূর না থাক, হ্যাঁ? লাগবে না। এটা রান্না করে খাবেন হলো জাগো বউ বেড়াইতে বাপের বাড়ি গেছে, বউ না যখন না থাকবে তখন রান্নিয়ে খাবেন নিজেরা। বউ থাকলে তো বউ রান্নিয়ে খাওয়াবে, আপনি যখন বউ বাড়ি না থাকবে বা জাগো বউ চাকরি করে, আপনি আগে আগে বাসায় এসে বউর জন্য রান্না করে রাখবেন, বউ সেই খুশি হবে। বা রাগ করে বাড়ি চলে গেলে তো গেছেই, বাঁচিয়ে গেছেন। খালি দুঃখটা কোন জায়গায় না, আমার বউ যায় না কোথাও, কোন তো আমার বউ কোথাও যায় না, আমার ধুইয়া দুঃখের বাসি না, ওই বাপের বাড়ি যাও, ওই জায়গায় যাও, কোথাও যায় না। আলু কুচি দেখেন, আলুটা কিভাবে কুচাই নিছি। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি মরিচ, একটু ঝাল দিই দাদা, ডিমে কিন্তু ঝাল টানবে। আলু তো মিষ্টি দাদা, দাও লবণ দাও, দিয়ে দিচ্ছি দাদা, দেখেন পরিমাণ আর এক চামচ। ডিম আছে তো একটু দে, ঝোল করবো তো আবার। সুন্দর কষাই আরেকটা ওটার উপরে দাও, দিয়ে দিচ্ছি গরম পানি। মতো হবে না, আলুর দমের মতো হবে না। এইটা দুপুর কি মানে রিলটা কাটা দিতে পারলাম খাবারের নেটের লাইনটা স্কাই। ডিম আস্তা দেখেন কেমনে রান্না করবো, বেকার আমরা যে বলছিলাম যে আস্তে করে দিয়ে দিতে হবে, একটা স্যুপ নিয়ে আই শেষ। ও বাবা, একটু পরে দেখে না কি সুন্দর হয়, এই মিষ্টির মতো ফুলে উঠবো। মিষ্টির মতো ফুলে উঠবো। ডিম ঝোলের সাথে মিশবে না, আপনি মাছের মতো লাস্ট হয়ে যাবে মাছের ঝোল। এটা হলো এই খাবারটা হলো মায়েদের তাড়াহুড়ার খাবার, বুঝছেন? মায়েরা মায়েরা ঘরে বসে পোলাপানরা স্কুলে দেওয়ার আগে আগে তাড়াতাড়ি এরকম মশলা কষাইয়া ডিম দিয়া, বাবা তুই তাড়াতাড়ি খাইয়ে স্কুলে যা। আর যারা বউ রাগ করে গেলে বেটা রানিয়ে খাইবেন ঘরে। হ্যাঁ ডিমটা পুরো শক্ত না হওয়া পর্যন্ত ডিমটা জালে থাকবে, আর ঝোলটা একটু টানাবো। ঝোল বেশি দিছিলাম ওই যে ডিমটা যেন আলুতে যে ধাক্কা না লাগে। ডিম কিন্তু ভাঙে না দাদা, দেখেন পুরা সর্বশেষ দিয়ে দিচ্ছি হিট বাড়ায়, জিরার গুঁড়া। হুম অনেক হিট বাড়ায়। ডাইকে না ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম, শেষ। এটা একটা হলো খাইতে খুব স্বাদ হবে, স্বাদের জন্য ডিম এইভাবে খাইলে দেখেন ডিমের কুসুমটা কিন্তু রয়ে গেছে, যে দেখছেন একটু মাছের মতো ভেঙে ভেঙে গেছে, কিন্তু মশলা ঢুকছে তো খুব স্বাদ হবে। প্রিয় শুভাকাঙ্ক্ষীদের কাছে খুশির খবর বলি আগে, আমাদের এই মাসের পুরো মাস জুড়ে আগামী মাসের মানে নভেম্বর মাসের 15 তারিখ পর্যন্ত এবং 15-20 তারিখ পর্যন্ত আমাদের দুপুরের খাবার বুকিং
আমাদের দুপুরে আপনারা খাওয়াইতে পারতেছেন না আপাতত, কারণ অনেক শুভাকাঙ্ক্ষী আমাদের সাথে যোগাযোগ করছে, টাকা পয়সা দিয়ে রাখছে প্রতিদিন একদিনও গ্যাপ নাই। একই সাথে যদি আপনারা কেউ আমাদের তারপরেও খাওয়াইতে চান এই বুকিংয়ের মাঝখানেও, সকালের নাস্তা 6,000 টাকা খরচ করতে পারেন এবং রাতের খাবার 8,000 টাকা খরচ, সবজি বা ডিম দিয়ে 8,000 টাকা। আপনারা এই মাস এবং আগামী মাসের 15-20 তারিখ পর্যন্ত আপনারা রাতে এবং সকালের খাবারের ব্যবস্থা করে দিতে পারেন। সকালে নাস্তার খরচ 6,000 টাকা এবং রাতের খাবার সবজি অথবা ডিম 8,000 টাকা খরচ। যদি কেউ খাওয়াইতে চান আমাদের জানাবেন। আমাদের এই ভিডিওতে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করলেই হবে। শুভাকাঙ্ক্ষীগণ, রান্না শেষ করলাম বা আমাদের খাওয়াবো। আজকে রান্না করেছিলাম আন্ডা। এই দেখেন কত বড় হয়েছে আন্ডা, দেখছেন? এটা মাংসের মতো হয়ে গেছে, বুঝছেন? আজকে আন্ডা হয়ে গেছে মাংস না দাদা, আজকে এই মাংসের মতো। বউ গেছে বাপের বাড়ি বেড়াইতে। বলেন বাবা মাদের খাওয়াই রান্দা। আজকে রান্দা খাওয়াবো বাপ মারে। গল্প করে না, দেরি হয়ে গেছে, এমনি শরীর পুড়ে দিতেছে। এই যে বাবা আসতেছি, চলেন দাদা, আসো। আমাদের প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, আপনাদের বলি, বর্তমান 2 মাস তো হয়ে গেছে। 2 মাস ধরে আমরা খুব ভালো খাচ্ছি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত। খুব চিন্তায় ছিলাম যে কবে ঘুরে দাঁড়াবো, কিন্তু প্রত্যাশা ছিল যে না, একটা সময় ঘুরে দাঁড়াবোই। তো আল্লাহর রহমতে আমাদের প্রিয় শুভাকাঙ্ক্ষীরা অনেকেই আমাদের, বিশেষ করে প্রবাসী দেশে যারা আছেন, প্রবাসীরা বেশি প্রতিনিয়ত খাবারের আয়োজন করে দিচ্ছেন আলহামদুলিল্লাহ। আজকে একজন শুভাকাঙ্ক্ষীর সারাদিনের বুকিং আসছে আর কি। সকালের নাস্তা, দুপুরের খানা, আবার রাতের খানা, সব মিলাইয়া খুব ভালো আয়োজন। কুসুম কিন্তু আছে, যে দেখেন ভাঙে নাই, বুঝছেন? এই কুসুম দেবো, তাই দেখেন হয়ে গেছে মোটামুটি 1 ডিমের মতো। দাদা দেখেন, আলু দিলাম, ঝোল দিলাম, হয়ে গেছে। যদি বলি, এই পর্যন্ত কিন্তু আপনারা জানেন না হয়তো বা, একবার কিন্তু আমি থানা হাজতে ছিলাম, না 2বার থানা হাজতে ছিলাম এবং 2বার কিন্তু লং টাইম জেল খাটছি, শুধুমাত্র রাস্তার মানুষে একটু ভালো রাখার জন্য, একটু আশ্রয় দেওয়ার জন্য। অনেক ঝামেলা গেছে। সর্বশেষ 11 বছর শেষ করলাম, 12 বছরে পদার্পণ। আমার কিছু শুভাকাঙ্ক্ষী আছেন যারা আমাকে সবসময় সাপোর্ট করে গেছেন, ভালোবাসা দিয়ে গেছেন। আপনাদের সকলের কাছে অনেক কৃতজ্ঞতা। এই প্রতিষ্ঠান 12 বছর নয়, শুধু 100 বছর, 1000 বছর চলুক, সেই দোয়াটুকু আপনাদের সকলের কাছে চাই। ডিম ভাঙ্গে টুকরো হয়ে গেছে, যাই হয়েছে, তরকারি কিন্তু কঠিন একটা স্বাদ হয়েছে ভাই। বাসায় আপনারা রান্না করবেন, ট্রাই করে দেখবেন, অনেক ভালো স্বাদ হয়। ভাই, তরকারি সিস্টেম দেখছো? ডিম রান্না করে লইছে, দাও তো সিস্টেম ডিম। হ্যাঁ ভালো আছে আব্বা। দাঁড়া আব্বু, এটা একটা ডিম একটু আছে, এই ডিমটা একটু চেঞ্জ করে দাও, বানাও আব্বা নাও। প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, আজকে রান্না করছিলাম মুরগির ডিম, মানে আন্ডা রান্না করছিলাম। আপনারা ভিডিওটা দেখছেন, আন্তরিক কৃতজ্ঞতা জানাই আপনাদেরকে। একই সাথে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ থাকলো। আমার ইউটিউব চ্যানেল মিল্টন সমুদ্র চ্যানেল নুল্লেস্কার, আমার ফেসবুক পেজ মিল্টন সমুদ্র চ্যানেল নুল্লেস্কার, একই সাথে আমার ইনস্টাগ্রাম এবং টিকটক আইডি মিল্টন সমুদ্র একটু ফলো দিবেন। আমরা এই ভিডিওগুলো বানাচ্ছিলাম কিন্তু আপনার সোশ্যাল মিডিয়া থেকে একটা রেভিনিউ আয় করার জন্য। তো মাঝে বেশ কয়েকটা ভিডিও আমার ফ্লপ গেছে, ভালো রেভিনিউ আয় করতে পারে নাই। আপনারা যদি আমাদের ভিডিওগুলো দেখেন, লাইক শেয়ার কমেন্ট করেন, সেক্ষেত্রেই কেবলমাত্র আমাদের বাবা মা নিয়ে ভালো থাকা সম্ভব। সর্বোপরি বলতে চাই, আপনাদের দান, ভালোবাসার সহযোগিতায় চার্লি নুল্লেস্কারের পথ চলা। আগামী 20 তারিখ, মানে আগামীকাল 20 তারিখ থেকে আমাদের 12 বছরে পথ চলা শুরু হবে। এই 1 যুগেরও বেশি সময় ধরে আমরা আপনাদের ভালোবাসা পাইছি। সামনের দিনগুলো আপনাদের ভালোবাসা নিয়ে চলতে চাই। আলু দেয়া ডিম পাক করছে, বাঙ্গা চিরা, আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। ডিম আলু দিয়া পাক করছে, অনেক ভালো হয়েছে, অনেক মজা হয়েছে, খুব স্বাদ লাগে। বাবাই ফাঁক করছে, অনেক ভালো হয়েছে।